আমি এখন অনেক কিছু তৈরি করবো, আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আসলে অনেকগুলা পিৎজা তৈরি করতেছি, তো এগুলা ওয়াটার অলরেডি আছে animal contadino। তো পিৎজাগুলো তৈরি করতে অবশ্যই সময় লাগে এবং ভালো করে তৈরি করতে হবে। শুধু পিৎজা বানালে হবে না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোয়ালিটি ফুল পিৎজা তৈরি করতে। কোয়ালিটি ফুল না হলে মানুষে খাবে না। আর অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন, বাক ওভেন মানে ফর্ন যেটা আছে সেটা বলে ওটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে অনেকগুলো পিৎজা একসাথে আপনারা ওভেন করতে পারবেন। তো আমার আসলে শুধু ওভেনের কাজ না, আমার আবার পাস্তার কাজও আছে, ওর সাথে পাস্তাও তৈরি করি। এটা করতে হলে অবশ্যই এক্সপিরিয়েন্সের কথা আছে, এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকচুয়ালি, এক্সপিরিয়েন্স না হলে পারবেন না। আর একটা কথা হচ্ছে যে আর যখনই পিৎজা দিবেন চেষ্টা করবেন ওভেনটা পরিষ্কার রাখার জন্য, তাহলে আপনার পিৎজাগুলো নষ্ট হবে না। আপনারা আমাকে এত সাপোর্ট করেন, আসলে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো অবশ্যই আপনারা আরও বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও দিব এবং আমি আমার পাশে অবশ্যই থাকবেন, তাহলে আমি আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহর রহমতে। আর যারাই কাজ করেন রেস্টুরেন্টে অবশ্যই সাবধানে কাজ করবেন, কারণ রেস্টুরেন্ট হচ্ছে বডি ইয়ারিং, এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হয় বেশি। গরম পানি, গরম তেল এবং কিন্তু মনে রাখবেন খাওয়াগুলো যেন মজা হয়, ওই দিক দিয়ে খেয়াল রাখতে হবে আবার। আর কাজের জায়গা অবশ্যই আপনারা পরিষ্কার রাখবেন, দেখবেন যে আপনাদের অবশ্যই কাজে কাজ করতে অনেক সুবিধা হবে। অনেকে অনেক রকম প্রশ্ন করেন, ভাই আপনি লাল বোর্ড কালো বোর্ড ইউজ করেন। ভাই সুবিধা যেটা এটা ইউজ করি, এখানে কোনো ধর্মবাধা নাই যে আপনি মাস্ট এটা ইউজ করতে হবে। এখানে রুলস রেজুলেশন না, রেজুলেশন যারা যারা এসে তারা রেজুলেশন তৈরি করে, তারাই জানে আবার কি করতে হবে। তো আসলে এগুলো ডিপেন্ড করে আপনি কিসের মধ্যে কাজ করতে আছেন, কী পরিস্থিতি কাজ করছেন। অনেক সময় পরিস্থিতি ম্যাটার করে, তো পরিস্থিতিগুলো ম্যাটার করে কাজ করে লাগে অনেক সময় একটা শেপকে। বাস্তবতা হচ্ছে একটু পরিস্থিতি ম্যাটার না করলে আপনি কাজ করতে পারবেন না, কখনো না। এই দেখেন আমি এই দিক দিয়ে দেখতে হবে, ওই দিক দিয়ে দেখতে হবে, নাহলে কী হবে পিঠাগুলো পড়া যাবে, আর পিঠাগুলো পড়া যালে খাবে না। আজকে পিঠাগুলো একটু অন্যরকম হচ্ছে, কারণ নতুন খামির দিয়ে পিৎজা হয়। আমি বলছিলাম তো এগুলো একদম পুরো ফ্রেশ খামির, পুরো এগুলো দিয়ে পিৎজা হবে, মজা হবে, কিন্তু অন্যরকম হবে, ফুলে যাবে, এই প্রবলেম হবে। আপনারা অবশ্যই এইসব কাজ করার সময় আপনারা একটু কেয়ারফুলি থাকবেন, আর সেফটি তো অবশ্যই বজায় রাখবেন, সেফটি বজায় না রাখলে হবে না। ওই যে ফাঁকে যে পিঠাগুলো হয়ে গেছে, আমি পিঠাগুলো বাইর করে দিব। তো সবাই অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই আমার সাথেই থাকবেন, আর সবাই আমার ইউটিউবে দেখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব ফলো করবেন, দেখবেন ভালো ভালো ভিডিও পাবেন এবং শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যে কাজে লাগবে অবশ্যই। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।